আরে ভাই, 2026-এ এসে মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার কথা ভাবছে, আর আমাদের মুভি নায়ক নায়িকা ভাবছে তাদের স্কুলের পুরনো ক্রাশকে খুঁজে বের করার। তো কি ভাই, দুনিয়ায় কি ক্রাশের আকাল পড়েছে? कौन है ये लोग? তো আজকে কথা বলবো লেটেস্ট সাউথ ইন্ডিয়ান মুভি উইথ লাভ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিও শেষে একটা টিপস আছে যে কিভাবে নিজের ক্রাশকে ডিস্টার্ব না করে শান্তিতে থাকা যায়। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं? তো আমাদের মুভির হিরো সত্যা যেখানে বিয়ে থেকে 100 দূরে পালায়, কিন্তু তার দিদি তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তার দিদি তাকে একদিন ব্লাইন্ড ডেটে পাঠায়, এবং ব্লাইন্ড ডেটে গিয়ে তার দেখা হয় মনীষার সাথে। মনীষা আবার কেউ না, তার পুরনো স্কুলের জুনিয়র। মনীষা তাকে এক অদ্ভুত আইডিয়া দিল যে চলো আমরা আমাদের পুরনো স্কুলের ক্রাশকে খুঁজে বের করি এবং আমাদের মনের কথা বলি। মানে বুঝুন, একে অপরের সাথে প্রেম করার বদলে তারা অন্যের ক্রাশকে খুঁজে বেড়াচ্ছে। মানে কি এটা? মুভিটা দেখে মনে হয়েছিল এই যুগে কার এত টাইম আছে যে নিজের ক্রাশকে খুঁজে বেড়াবে। আর সত্যি সে এতটাই ইনোসেন্ট যে তাকে কেউ যদি একটা চকলেট খাইয়ে দেয় সে ভুলিয়ে যাবে। আনুসওয়ারা রাজন, সে বরাবরের মতো কিউট, কিন্তু তার আইডিয়াগুলো মনে হচ্ছিল কোনো ইউটিউব প্র্যাঙ্ক ভিডিওর স্ক্রিপ্ট। আর মুভির মিউজিকটা ছিল খুব সুন্দর, একবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। কিন্তু সেই মিউজিক শুনে আমি যে আমার ক্রাশকে এসএমএস করবো তেমন ছিল আমি না। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब সব মিলিয়ে বলা যায় মুভিটা অনেক ভালো। কিছুটা বিয়ে বাড়ির রসগোল্লার মতো, খেতে মিষ্টি হলেও বেশি গেলে দাদা ব্যথা হয়ে যাবে। शाबाश बेटा, बहुत बढ़िया। যারা বেশি রোমান্টিক মুভি পছন্দ করেন তারা এই মুভিটি নেটফ্লিক্সে গিয়ে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।